রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রীতি ব্লগসে তোমাদের ওয়েলকাম। দেখো পার্ট 1 এসেছিলো, পার্ট 2 এবার দিচ্ছি। সবাই দেখো শেষ তরি। আশা করি সবার ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। তো के संग युद्ध करने को उद्युक्त हुई। दुष्ट दुराचारी, तेरे पापों का घड़ा भर गया है। अतः ওখানে দুর্গা, ব্রহ্মা, বিষ্ণুর ঠাকুর ছিল। আর দেখো এখানে লাইন দিয়ে এভাবে যেতে হবে, দিয়ে ওখানে গণপতি ঠাকুর আছে। ওখানে গিয়ে আমি তো ক্যামেরা করছি আর সবাই বলছে আরে ক্যামেরাটা পরে করবে, আগে তো ভগবানের দর্শন করো। আমি তো ভুলে গিয়ে মানে লাইনে ছিলাম তো ভিডিও করার এরে দিয়ে তারপরে প্রসাদ দিল। প্রসাদ ও আর ওর মেয়ে খাচ্ছে। এই যে আমরা এই দিক দিয়ে বেরোলাম, ওই দিক দিয়ে ভেতরে ঢুকেছিলাম ওই দিক দিয়ে, আর এই দিক দিয়ে বেরোলাম। এইটুকুনি জায়গায় যে এত কিছু আছে বোঝাও যাবে না। তো দেখো আমরা মানে আবার একটা মেলায় যাচ্ছিলাম, ওখানে রাস্তা দিয়ে অনেক মানে ঠাকুর নিয়ে যাচ্ছিল, সেই কটা ভিডিও। সবাই নাচতে নাচতে যাচ্ছিল, খুব ভালোও লাগছিল। আর মানে এইরকমই প্রায় জায়গায় এভাবে যাচ্ছে। এই যে এখানে চলে এসেছি আর একটা জায়গায়। তো এখানে ঠাকুর ছোট হতে পারে কিন্তু ভালো ছিল। অনেক লাইন দিয়ে অনেক দূর দিয়ে যেতে হয়। আর দেখো বিসর্জনের দিন এই যে এইভাবে সবাই মানে দলে দলে ড্রাম বাজিয়ে বাজিয়ে ঠাকুর বিসর্জন করতে নিয়ে যায়। আমি তো গেছিলাম কিন্তু ওখানে খুব ভিড়, আর এখানেই ঘটেছিল আমার সাথে একটা ঘটনা, তো তোমাদের জানাবো কি হয়েছিল। তো দেখো খুব ভালো লাগবে। আর মানে বলতে গেলে সত্যিই খুব ভালো ছিল। সবাই এত সুন্দর সেজে ছদ্মবেশ এত সুন্দর নিয়েছিল যে বোঝা যাচ্ছে না, মানে এত সুন্দর। আর একটা শিব ঠাকুরের ছদ্মবেশ নিয়েছিল। আমার মেয়ে বলছে মা শিব ঠাকুরের তো সাপ নেই। আমরা তো কেউই দেখিনি যে সাপ নেই, কিন্তু ও দেখেছে। কিন্তু ওই ভিডিওটা আমি করতে পারিনি, আমি বুঝতেই পারিনি যে পেছনে ঠাকুর আছে, শিব ঠাকুর সাজানো আছে, আমি বুঝতে পারিনি, তাই করতেও পারিনি। আর ফোনে চার্জও ছিল না, তাই বেশি ভিডিও করতে পারিনি। আর দেখো এত বড় ভিডিও করতে হলে তো মানে চার্জ তো শেষ হবে। আর দেখো কিভাবে বাজি ফাটানো হচ্ছে, ভালোই লাগছিল বাজিগুলো। মানে বাজিগুলো ফাটছে, আমরা নিচে দাঁড়িয়ে আছি, মানে কি বলবো, আমার তো ভয় লাগছে যে মানে এই যে বাজির এগুলো পড়ছে যে গায়ে এসে পড়বে না, কিন্তু না পড়েনি, বেশ ভালো। আর আর দেখো বাজি ফাটানোর পর আমি আমার মেয়েকে বলছি যে সোনা তুমি কানে, মানে এত আওয়াজ ছিল, আমি বলছি কানে আঙুল দাও বাবা। তখন ও কি করছে, ও আমার কানে আঙুল দিচ্ছে, মানে ভাবতে পারছো। আমি বলছি ওর কানে আঙুল দিতে, ও আমার কানে আঙুল দিচ্ছে। আর মানে এত ভিড় ছিল ওখানে, মানে আমি তো দেখতেই পাচ্ছি না কিছু ওখানে, মানে আমি তো বলতে গেলে ভিড়ের ভেতরে আমি কিছুই দেখতে পাচ্ছি না। যেইটুকুনি ভিডিও করেছে আমার বর করেছে, আমি কিছুই দেখতে পাইনি। আর মানে ভিডিও যেইটুকুনি করে নিয়ে এসেছে এইগুলো যে আমি দেখেছি এইটুকুনি। আর এখানে ড্রাম বাজাচ্ছিল, মেয়েরাও বাজাচ্ছিল, বেশ ভালোই লাগছিল, মানে কি বলবো। আর যে ওইটুকুনি যে প্যান্ডেল করা আছে না, ওখানে পুলিশ টুলিশ গার্ড দিয়ে দাঁড়ানো আছে। আর যে এই যে এখানে মেয়ে ছেলে সবাই মিলে ড্রাম বাজাচ্ছে, আর ওই যে পতাকার মতন যে এগুলো করছে না, ওখানে মেয়ে আছে, সবাই কিন্তু মেয়ে আছে। আর এখানে কিছু ছেলে কিছু মেয়ে আছে, তো ভালোই বাজছিল। আর কি আওয়াজ কি বলবো, মানে মানে আমার কান তো একেবারে গেছে। আর এই যে এত ভিড়ে কি হয়েছে আমি বলছি শোনো, এত ভিড়ে যখন যখন মানে বাজনা টাজনা শেষ হয়ে যাচ্ছে, মানে দলে দলে একদল একদল করে এরকম আসছে না, তো এখানেই শেষ হয়, মানে অনেক দূর থেকে এসে এখানেই শেষ হয়। তাই যখন একটা দল শেষ হয়ে যায় আবার একটা দল আসে, তখন সবাইকে সাইড করে, মানে এক সাইড করতে বলে, রাস্তা দেয় যাতে গাড়ি যাওয়ার জন্য রাস্তা হয়, যাওয়ার জন্য। সরি একটু ঠান্ডা লেগে গেছে, গলাটা এরকম লাগছে তাই। আর বলছি হ্যাঁ, সাইড দেওয়া হয়, গাড়িটা যায়। সেই সময় এইভাবে যে সাইড করছে সাইড করছে, আমি পেছোতে পেছোতে এমন পড়ে গেছি ওই ভিড়ের মাঝখানে, মানে কি বলবো, আমার তো পড়ে গেছি। আমার বর এসে আমাকে তুলছে। আর দেখো এখানে ড্রোন অনেকগুলো ড্রোন ওড়াচ্ছিল, অনেকে ক্যামেরা করছিল, মনে হয় ওরাও ইউটিউবে ভিডিও ছাড়ে বা কিছু জানি না, মানে
মনে তো হয় সেরকমই, অনেকগুলো ড্রোন, এটা সবথেকে বড় ড্রোন ছিল আর ছোট ছোট ড্রোনগুলো ছিল। আর আমার মেয়ে বলছে ওটা ওটা কী মা? আমি বলছি ওটার কাছে একটা ক্যামেরা আছে, ওটাকে হাই করো হাই করো। আর যেই দেখো আমি গান বন্ধ করে দিয়েছি, গান দেইনি কারণ আমার ফোনের সাথে ওই আওয়াজ নিতে পারছে না, তাই দিতে পারিনি। আর এই যে ওদের গানে নাচ করছে মারাঠি সঙ্গে, আর এই নাচটা দেখে আমার মেয়ে বাড়িতে এসে এই নাচই নাচছে, ওর এত ভালো লেগেছে। দেখো মেয়েরা কিন্তু এত দূর থেকে নাচ করে এসছে কিন্তু একটুও ক্লান্ত হয়নি, ভালো করেই নাচ করছে। এরপরে ছেলেদের নাচ ছিল, এত বড় ভিডিও হয়ে যাবে তাই আমি ছেলেদের নাচ দিইনি, শুধু মেয়েদের নাচটাই দিয়েছি। মেয়েরা খুব ভালোই নাচ করছিল। আর দেখো এই যে এদের যে কাপড় পরার স্টাইল, আমার এটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর ওই কী একটা গান ছিল, আমি ঠিক জানি না গানটা। তারপরে ওখানে একটা এরপরে আসবে, দেখে নিও তোমরা। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো প্লিজ বন্ধুরা, পাশে থাকো। পাশে না থাকলে কী করে হবে বন্ধুরা? অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ তবধি দেখো। তো আর আমি চেষ্টা করব আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। যারা ভিডিও দেখো প্লিজ আমার মানে কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগে, লাইক করো। যেই কজন দেখো না কেন প্লিজ তোমাদেরকেই বলছি। তো আর এই যে দিদি দাদা যাই বলো, ও এত মানে এতই নাচ করছিল, একটুও ক্লান্ত হয়নি। মানে কি বলবো, এই যে নাচ করছি তো করছে না, কারণ আমরা এদের পেছনে গেছিলাম পুরো শেষ তরি, মানে নাচ করতেই আছে সারা রাস্তায়, মানে একটুও ক্লান্ত হয়নি। আর দেখো এই যে কি রাজা সেজেছে, রাজা তার প্রজা সব আছে, আর এখানকার মনে হয় মন্ত্রী এভাবে যাচ্ছিল। আর এইভাবে মানে মানে এত ভালো, আমি কি বলবো, শুধু এই যে আমি পড়ে গেছিলাম, না হলে সবটুকুটাই ভালো ছিল। আমি প্রথম দেখছি এখানকার গণেশ পুজোর বিসর্জন, পুজো দেখতে পারিনি, আমি কোথাও বেরোয়নি কারণ আমার বর মানে একটা ফুলের দোকানে কাজ করে, তোমাদের বলেছি তো, ওকে তো ওখানে থাকতে হয় তাই না, তো দিতে পারিনি, নিয়ে যেতে পারিনি। আর পুজো এখানে সেভাবে মেলা মতন তো হয় না, ওদের এখানে পুজো বলতে প্রথম দিন পুজো হয়, তারপরের দিন এইভাবে হয়ে যায়। আর দেখো আমার সোনা এইভাবে কাঁধে, তার বাবার কাঁধে এরকম সারাক্ষণ ছিল। আর বাড়ি আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি, কিছু রান্না করিনি তাই বিরিয়ানি নিয়ে এসেছিলাম। তো বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে। তো আমার বলেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কি বলবো আমি, তোমরা তো কেউ মানে সাপোর্টই করছো না বন্ধুরা, প্লিজ সাপোর্ট করো। ওকে বাই।